যেখানে নাকি অনেক সুন্দর বা অনেক মজাদার ঝালমুড়ি বানানো হয়। তো একা একা তো খেতে ইচ্ছে করতেছে না, তোমাদেরও সেই বিষয়গুলো দেখাতে ইচ্ছে করছে সে ঝালমুড়িটি কেমন বানায় বা ঝালমুড়িতে কেমন লাগলো, কীরকম ঝাল আছে, তার প্রতিটা কথা নিয়েই তৈরি হবে আজকের ভিডিওটি। তো সাথেই থেকো, ভিডিওটি দেখো এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো চলো প্রথমে একটু ইন্ট্রো দেখা যাক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইন্ট্রোটা তোমরা দেখা শেষ করার পর হয়তো অনেকটা ধারণাই তোমরা ইন্ট্রোটা দেখে বুঝে ফেলেছো। তো তোমরা যারা এখানে ঝালমুড়ি খেতে আসবে, তো সেই ব্যাপারে যদি একটু ঠিকানা না দেই তাহলে তোমরা আসবে কি করে? এই মজাদার ঝালমুড়ি খাওয়ার জন্য অবশ্যই ঠিকানাটা দরকার। সো ঠিকানাটা হচ্ছে গাজীপুর সদরের একটি জায়গা, যেখানে ফরিদউদ্দিন মামার চটপটি এবং ঝালমুড়ির দোকান, এটা বললেই সবাই চিনে দিবে। তো দেরি না করে অবশ্যই এই মজাদার ঝালমুড়ি খাওয়ার জন্য তোমরা চলে আসো। তো এইখানে ঝালমুড়িটা বানানোর যেসব উপকরণ লাগে তাদের মধ্যে আমরা সাধারণত জানি সরিষার তেল এবং তার সাথে কিছু মশলা দিয়ে তৈরি হয়, কিন্তু এখানে সেরকমটা কখনোই তৈরি হয় না। এখানে তৈরি হয় ফুচকা, কাঁচামরিচ, শসা, ডিম এবং আরও অনেক কিছু আইটেম মিলে এই ঝালমুড়িটা তৈরি, যার কারণে এই ঝালমুড়িটা একটু অন্যরকম। তো মামা আমাদের জন্য ঝালমুড়িটা প্রস্তুত করার জন্য সর্বপ্রথম মুড়ি, চানাচুর এবং তেলের একটি মিশ্রণ দিয়ে মুড়িটাকে একটু ম্যাসেজ করে নিচ্ছে, যেটা আমি মেসেজই বললাম, তোমরা তোমাদের ভাষায় কি বলো সেটা বলে নিও। তারপর কাঁচামরিচ, বুট এবং ঘুর্নি দিয়ে ঝালমুড়িটাকে আটটু মাখো মাখো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলা দিয়ে সেটাকে তৈরির জন্য রেডি করে দিলেন। ইতিমধ্যে আমাদের জন্য হয়তো ঝালমুড়িটি তৈরি হয়ে গেছে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো চলো মামার হাতের ঝালমুড়িটি বানানোর সিস্টেমগুলো দেখে নিই। তো বলতে বলতে আমাদের ঝালমুড়িগুলো বানানো শেষ। মামা এখন আমাদেরকে ঝালমুড়িগুলো পরিবেশন করলো। ঝালমুড়িটা দেখতে কিন্তু অসাম লাগতেছে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। ঝালমুড়িটা মশলায় যেমন মাখমাখা হয়ে গেছে, তার উপরে শসার সাথে কাঁচামরিচ এবং ফুচকার একটু একটু ঘন ঘন ছোট ছোট একটু একটু আবরণগুলো আমার কিন্তু দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমার কাছে কিন্তু অবশ্যই ভালো লাগছে। তো একটু খাওয়া নিয়ে রিভিউ হয়ে যাক। আমি খাবো এখন, খাওয়ার পরে তোমাদের এর ব্যাপারে একটু ভালোভাবে রিভিউ দেব। আর আমার ফ্রেন্ড সার্কেলরা তো খাচ্ছেই, ওরা খাচ্ছে, ওদের ওর কথাগুলো তোমাদেরকে একটু জানার চেষ্টা করব। তবে ওরা যেভাবে খাচ্ছে আমার মনে হয় না ওরা কথা বলার মতো পরিস্থিতি আছে। তো সেহেতু ওরা পরিস্থিতিতে নাই, সেহেতু এটা নিয়ে কথা আমিই বলবো। যাই হোক, আমার খেতে খুব ভালো লাগতেছে বলেই আমি তোমাদেরকে ঝালমুড়ির এই কথাগুলো বললাম। এই দোকানটা অনেক ভালো লাগছে মেবি আমার কাছে, বা তার বানানোর ধরন অনেক পরিবেশ বান্ধব এবং খুব সুন্দর পরিষ্কার পরিপাটি ছিল, যার কারণে আসলে তাকে আমার খুব খুব ভালো লাগছে। তো এত কথা বকবক না করে চলো আমি একটু খেয়ে তোমাদের বিস্তারিত জানাই।
যাই হোক, আমার খেতে কিন্তু খুব দারুণ লাগছে। তো তোমাদের যে ঠিকানা দিয়েছি তোমরা এসে এটা খেলেই বুঝতে পারবে আসলে কতটুকু মজাদার এই ঝালমুড়িগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনে দেখা হবে নতুন কোনো খাবার নিয়ে বা নতুন কোনো স্বাদ নিয়ে। তো সেই পর্যন্তই ভালো থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।